উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি ইঁচড়ের আচার। আমের আচার, কুলের আচার, আমড়ার আচার, চালতার আচার বা মিক্সড আচার আপনারা অনেক খেয়েছেন, কিন্তু ইঁচড়ের আচার কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একদিন এইভাবে বানাবেন আর খাবেন। যারা আচার ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। আচারের জন্য কচি ইঁচড় হলে ভালো হয়, আর এই ইঁচড়টা আমাদের বাড়ির গাছের ইঁচড়। একটা মাঝারি সাইজের ইঁচড় ছাড়িয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। আচারে একটু টক ভাব আনার জন্য একটা আম নিয়েছি। এই আমটার খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটা প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আর ইঁচড়টা একেবারে সেদ্ধ করে গলিয়ে দেব না, তবে কিছুটা সেদ্ধ হলে জল ঝরিয়ে নেব। মশলার জন্য নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি সর্ষে বাটা। এখানে এবার 200 ml মতন সর্ষের তেল কড়াইতে গরম করতে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, 25 গ্রাম আদা, 10টা গোটা শুকনো লঙ্কা আর 2 টেবিল চামচ গোটা জিরে আমি বেটে নিয়ে তেলে দিয়ে দিলাম। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি। চিনি গলতে শুরু করলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন হলুদ। এবারে সব মশলা খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম, আর এরপরে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা ইঁচড় দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আচারে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। আর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। এখানে 2 টেবিল চামচ গোটা কালো সর্ষে আমি বেটে নিয়েছি, চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষে দেওয়ার 1.5 থেকে 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম। আমটা বাদ দিতেও পারেন, কিন্তু একটু টক স্বাদের জন্য আম দিলে ভালো লাগবে। আম দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এভাবে আমি রান্না করে নিলাম। আর হ্যাঁ, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন বা আচারটা বানাবেন, এতে করে এঁচড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে একটু যখন ঠান্ডা হলো আচার, তখন আচারের মধ্যে মিশিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা কিভাবে বানাবেন সেটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমার বড় বৌদি বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকে। এই ইঁচড়ের আচার বানানোটা আমি বৌদির কাছ থেকেই শিখেছি। আচার ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো জারে বা এরকম কাচের বয়ামে তুলে রাখতে পারেন। ফ্রিজের বাইরে এই আচারটা রাখলে ভিনিগার দিয়ে রাখবেন, তবে ফ্রিজের বাইরে এই আচারটা খুব বেশি দিন ভালো নাও থাকতে পারে। এইভাবে বয়ামে সংরক্ষণ করে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে খুব ভালোভাবে এই আচার থেকে যাবে। ইঁচড়ের সবজি অনেক খেয়েছেন, একদিন ইঁচড়ের আচার এইভাবে বানান আর তারপরে আমাকে জানিয়ে যান যে আপনাদের কেমন লাগলো। ইঁচড়ের এই টক ঝাল মিষ্টি আচার রুটি, পরোটা বা শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। আর ইঁচড়কে কিভাবে টক ঝাল মিষ্টি বানালাম এতক্ষণে তা আপনারা বুঝেই গেছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর চেষ্টা করে থাকে। তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন।